ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যাদের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, এই সম্পদগুলি যারা অপচয় করলো, অনার্থক অপ্রয়োজনীয় কাজে যারা ব্যয় করলো, আল্লাহ বলে ওরা আমার বান্দা নয়। আমার প্রিয় বান্দা তো দূরের কথা, ওরা আমার সাধারণ বান্দার পরিচয় দিতে পারবে না। ওরা হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের কাজ যেটা একটাও কাজ না, সব আকাজ। তো যারা অপচয় করে, আল্লাহ তাআলা বলেন ওরাও আমার খাঁটি বান্দা নয়, ওরা হলো শয়তানের গোলাম, ওরা হলো শয়তানের ভাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের অন্য এক আয়াতের ভিতরে জানায় দেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুদহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, এতটুকু কার্পণ্যতা দেখানো যাবে না, এত পরিমাণ কৃপণতা করা যাবে না যে কৃপণতার কারণে তোমার হাত তুমি গুটিয়ে রাখবে, কৃপণতার কারণে তোমার হাতকে তুমি গলার সঙ্গে বেঁধে রাখবে। হাত মোটেই প্রসারিত করবে না, মোটেই খরচ করবে না। আল্লাহ তাআলা বলেন এত কার্পণ্যতা দেখানো যাবে না, এত কৃপণতাও দেখানো যাবে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আবার আল্লাহ তাআলা বলেন হাত একেবারেও প্রসারিত করা যাবে না, যতটুকু খরচ করার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ফাতাকউদা মালুমান মাহসুরা, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, মাত্রা অতিরিক্ত যদি খরচ করো, এমন একটা সময় আসবে লাঞ্ছিত হওয়া লাগবে, এমন একটা সময় আসবে অপমানিত হওয়া লাগবে। ফাতাকউদা মালুমান মাহসুরা, আল্লাহ বলেন আফসোস করা লাগবে, এরপর লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, সম্পদ শেষ হয়ে নিঃস্ব হয়ে যেতে হবে। এই জন্য প্রাণের মুসল্লিয়ানে کرام, আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ, আল্লাহর প্রিয় বান্দারা খরচের ক্ষেত্রে কখনো কার্পণ্যতাও করে না, আবার একেবারে বাড়াবাড়িও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। হাদিসের ভিতরে আছে, বুখারীর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হয়ে গিয়েছি। আল্লাহর নবী সংবাদ পাওয়ার পর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবশ্যই জানেন আমার একটা মাত্র কন্যা সন্তান, আর কোনো সন্তান সন্ততি নাই, আমি প্রচুর পরিমাণ সম্পদের মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি আমার সম্পদ কি করতে পারি? আমার এত সম্পদ কে খাবে? আমার একটা মাত্র মেয়ে, এত সম্পদ দিয়ে সে কি করবে? অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদের 2/3 আমি গরিব দুঃখীর মাঝে সদকা করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, লা, না, তুমি তোমার সম্পদে 2/3 গরিব মিসকিনের মাঝে সদকা করতে পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফা আতাসাদ্দাকু নিসফাহু, আমি কি আমার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় গরিব দুঃখীর মাঝে কি সদকা করতে পারি? আল্লাহর নবী বললেন, না, তাও পারবা না। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফা আতাসাদ্দাকু সুলুসাহু, আমি কি আমার সম্পদের 1/3 তথা 3/1 কি দান করতে পারি? আল্লাহর নবী বললেন, আস-সুলুসু ফাস-সুলুসু কাসীর। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যদি তুমি খরচ করতেই চাও, গরিব মিসকিনের মাঝে যদি তুমি দান সদকা করতেই চাও, তাহলে তুমি তোমার সম্পদের 1/3 দান করতে পারবা। ইসলাম কত সুন্দর! আপনার সম্পদ, সম্পূর্ণ সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করে যাবেন, ইসলাম এটা বলে না। আপনি আপনার সন্তান সন্ততিকে নিঃস্ব অবস্থায় রেখে যান, গরিব দুঃখী অসহায় অবস্থায় রেখে মাদ্রাসা মসজিদে আপনি যদি
আপনার সমস্ত সম্পদ দান করে যান, তাহলে এটা এক ধরনের বোকামি হবে। সন্তানের হক নষ্ট করা অপরিহার্য হয়ে যাবে। সন্তানের হক নষ্ট করা যাবে না। আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আনতা তারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন আনতা তারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার সম্পদকে, তুমি তোমার সন্তান সন্ততিকে ধনী অবস্থায় রেখে যাওয়াটাই ভালো, নিঃস্ব অবস্থায় রেখে যাওয়ার চেয়ে। তুমি তোমার সন্তানদেরকে যদি নিঃস্ব অবস্থায় রেখে যাও, মানুষের কাছে হাত পাতবে, তোমার সন্তান হয়ে মানুষের কাছে হাত পাতবে, মানুষের কাছে ভিক্ষা চাইবে, এতে কি তোমার সম্মান নষ্ট হবে না? অবশ্যই তোমার সম্মান নষ্ট হবে। এই জন্য তুমি তোমার সন্তানদেরকে নিঃস্ব করে সম্পূর্ণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারবা না। ইসলাম কত সুন্দর। অনেক মানুষ আছে সন্তানদের প্রতি রাগ হয়ে সম্পূর্ণ সম্পদ কি করে, মাদ্রাসায় দিয়ে দেয়, মসজিদে দিয়ে দেয়, অনেক সময় বিক্রি করে খেয়ে দিয়ে শেষ করে দেয়। এটা করা যাবে না। সন্তানের হক আছে না, সন্তানের হক নষ্ট করা যাবে না। একান্ত যদি আপনি বিশেষভাবে কাউকে কিছু দান করতে চান, তাহলে আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আপনি যা ইচ্ছা করতে পারবেন। বাকি 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ আপনার সন্তানের হক। সন্তানের হক নষ্ট করা আপনার জন্য পশ্চিমকালেও যায়। এটা মনে রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন আমার সম্পদ যা মনে চাই তাই না, আপনার সম্পদ আপনি যা মনে চাই তা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে যে সন্তান সন্ততি দিয়েছেন, আপনার সম্পদের ভিতরে সন্তান সন্ততির হক আছে না নাই? কে বলছে সব সম্পূর্ণ আপনার সম্পদ? আপনার ওই সম্পদের ভিতরে সন্তানের কি আছে? হক আছে। এই জন্য সন্তানকে কখনো বঞ্চিত করা যাবে না। সন্তানকে বঞ্চিত করে নিজে আরামায়েশ করে একেবারে জমি জমা যা আছে সব বিক্রি করিয়া ভালো মন্দ খেটে দুনিয়া থেকে মরে সাপ, এরপরে সারা জীবন সন্তানটা গালাগালি করে, আছে না নাই? বাবার অনেক সম্পদ ছিল, এরপরে সবকিছু বেঁচে কিনে খেয়ে শেষ। এবার সন্তানরা বাবা মার নামই শুনতে পারে না, শুনলেই গালাগালি করে। তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? সারা জীবন কি কামাই করলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলে যে সম্পদ যাদের আছে, সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, অপচয় করা যাবে না, আবার কৃপণতা করা যাবে। এরপর আল্লাহ তাআলা আরো 3টি গুণাবলী নিয়ে আলোচনা করেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দাদের আরেকটা গুণ, আমার প্রিয় বান্দারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কখনো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না। ইবাদত বন্দেগী একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো ব্যক্তি অথবা বস্তু কারোর জন্য ইবাদত হবে না। আমরা অনেক সময় ভুল ধারণার ভিতরে থাকি। আমরা অনেক সময় বলি আমরা রসুলের গোলাম। আমরা রসুলের গোলাম না, আমরা রসুলের উম্মত। আমরা রসুলের কি না? গোলাম না, রসুলের কি? উম্মত। আমরা গোলাম হচ্ছি কার? আল্লাহ তাআলা। মুসলমান ভাইয়ের আমার সিজদা কিন্তু আমার রসুলও পাবে না, আমার সিজদা কিন্তু আমার বাবাও পাবে না, আমার সিজদা কিন্তু আমার পীর মুর্শিদ কেউই কিন্তু আমার সিজদা পাবে না। কিন্তু কত মুসলমানের দল আছে, ভণ্ড পীরের মুরিদ, ভণ্ড পীর মারা গেছে, কবরের ভিতরে যে সিজদা লাগা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সম্পূর্ণ শিরিক। আল্লাহ তাআলা বলেন এই সুন্দর কপাল আমি দিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা করবা, দুনিয়ার অন্য কোনো মানুষকে বা কোনো বস্তুকে সিজদা করা যাবে না। কত মানুষ কত কিছুর পূজা করে, মাজারের পূজা করে, গাছের পূজা করে, কত কিছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সবগুলো হলো শিরিক, সবগুলো শিরিক। ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার, তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটা নসিহত করছি। সেটা হলো আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কখনো অন্য কাউকে মিলাইবা না। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা যে ইবাদত পাওয়ার যোগ্য,
এই ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়ার জমিনে তোমার পক্ষ থেকে সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। কোন মাজারওয়ালা তোমার থেকে সিজদা পাবে না, কোন পীর সাহেব তোমার পক্ষ থেকে সিজদা পাবে না। সমস্ত ইবাদত বন্দেগীর মালিক একমাত্র হবে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে চান, তবে বান্দার শিরকের গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না। গুনাহ বহুত প্রকারের আছে, সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান, গুনাহ ক্ষমা করেও দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ বিশেষ তওবা ছাড়া কিনা ক্ষমা হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জমিনে যত গুনাহ করবা সমস্ত গুনাহ আমি মাফ করে দিব, তবে শিরকের গুনাহ আমি কশিন কালেও ক্ষমা করব না। বাংলাদেশে অনেক বেশি শিরিক হয়, অনেক বেশি মাজারের পূজা হয়, কবরের পূজা হয়, এরপরে পীর সাহেবের পূজা হয়, এরকমের অসংখ্য গণিত আছে বাংলার জমিনে। এই সবগুলো আছে শিরিক। এটা মনে রাখতে হবে, মাজারের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আপনার কোনো সমস্যা আপনি আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহর চেয়ে কি মাজারওয়ালা বড় হয়ে গেল? অনেক মানুষ মাজারে যেয়ে চায়, আমার একটা সন্তান দেন। আচ্ছা, মাজারওয়ালা কি দিতে পারে সন্তান? মাজারওয়ালা সে নিজেই তো দুর্বল, সে নিজেই তো মারা গেছে, তার নিজেরই তো কোনো ক্ষমতা নাই। অথচ মূর্খ গোষ্ঠীগুলা এই কবরে যে মাজারে যে সিজদা করে, এরপরে মাজারে যে চায় যে আমাকে এই দেন, আমার এই সমস্যা সেই সমস্যা সমাধান করে দেন। নাউজুবিল্লাহ। এগুলো বললে বাজান ঈমান থাকে না, যদিও এটা ছোটখাটো বিষয়, কিন্তু এত স্পর্শকাতর বিষয়, এই জাতীয় কথা বললে ঈমানই থাকে না। মাজারের কাছে যে কিছু চাইলে আপনি বলতে পারেন, হুজুর আমি তো তেমন খারাপ কিছু বলি না, শুধু একটু জবান দিয়ে বলছি, এতে ঈমান চলে যায়। এই জন্য খুব বেশি কি করতে হবে, শিরিকের ব্যাপারে কোনো আপোষ নাই। শিরিক কোনো অবস্থায় করা যাবে না। ইবাদত বন্দেগী একটু কম করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ইবাদতের ভিতরে যদি শিরিক চলে আসে তাহলে ঝামেলা আছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দাদের আরেকটা গুণ, আমার প্রিয় বান্দারা কখনো অন্যায়ভাবে কোনো প্রাণী হত্যা করতে পারে না। অন্যায়ভাবে বিনা প্রয়োজনে কোনো প্রাণী, একটা পিপিড়ি, একটা পিপিলিকাকেও কি করা যাবে না, হত্যা করা যাবে না। একটা কুকুর বলেন অথবা যে কোনো প্রাণী, কোনো প্রাণীকে অন্যায়ভাবে কি করা যাবে না, হত্যা করা। আপনি আমরা যে গরু জবাই করি, এটা তো প্রয়োজন, এটা তো আল্লাহ তাআলা হালাল করেছে, এটা তো আল্লাহ তাআলা নিষেধ করে না, এটা তো প্রয়োজন। এই জন্য দেখেন, গরু জবাই করে খাওয়া কি আছে, জায়েজ আছে। মুরগি জবাই করে খাওয়া কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, কুকুর খাওয়া কি জায়েজ আছে? এই জন্য কুকুর জবাই দেওয়া জায়েজ নেই, কুকুর মারাও কি নাই, জায়েজ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা কখনো কোনো প্রাণীকে হত্যা করতে পারে না। মানুষ তো দূরের কথা, অন্য যে কোনো প্রাণীকেও আমার প্রিয় বান্দারা কখনো হত্যা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, অন্যায়ভাবে বিনা প্রয়োজনে নিষ্প্রয়োজনে যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, আল্লাহ বলেন সে দুনিয়ার জমিনের একজন মানুষকে হত্যা করে নাই, কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করে ফেলেছে। অন্যায়ভাবে একজন মানুষকে মারা মানে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষকে মারার সমতুল্য গুনাহ তার আমলনামায় জমা হয়। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা না করে, যদি অন্যায়ভাবে হত্যা না করে যদি ছেড়ে দেয়, যদি জীবিত রাখে, আল্লাহ বলেন তাম দুনিয়ার সমস্ত মানুষকে কেমন জন্য সে জীবিত রাখলো। এই জন্য অন্যায়ভাবে হত্যা করা যাবে না।
মুসলমান তো দূরের কথা, ইমানদার তো দূরের কথা। ইমানদারদের যদি কেউ হত্যা করে সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়। ইমানদার মুসলমানকে হত্যা করা কতটা গুনাহ আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন মুমিন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তার জন্য সঙ্গে সঙ্গে জাহান্নামের ফয়সালা হয়ে যায়। অন্যায়ভাবে মানুষ হত্যা করলে তওবা করলেও কাজ হবে না। কারণ আপনি যে অন্য এক ব্যক্তিকে যে হত্যা করলেন, এটা তো বান্দার হক। একজন মানুষকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে এখানে তো তওবার কোনো সুযোগ নাই। কারণ এই প্রাণটাকে তো আর জীবনও ফেরত দেওয়া যাবে না। যাবে তো ফেরত যেহেতু দেওয়া যাবে না, তওবাও করা কখনো সম্ভব না। আর এটা আল্লাহ তাআলার কাছে তওবা করলেও আল্লাহ তওবা কবুল করবেন না। এই জন্য মানুষকে হত্যা করা এটা এমন বড় গুনাহ যে মানুষকে হত্যা করলে সঙ্গে সঙ্গে তার ঠিকানা কি হয়ে যায়? জাহান্নাম হয়ে যায়।